নমস্কার, কেমন আছেন সবাই? সুমনা কিচেন উইথ ব্লগ চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আবার চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটি হলো দই পনির। এই দই পনির রেসিপিটি তৈরির জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি পনির, আর পনিরকে কিউব করে কেটে রেখেছি। লাগবে দই, লাগবে টমেটো পিউরি, আর লাগবে কিছুটা কিশমিশ, আর এখানে লাগবে কয়েকটা গরম মশলা। গরম মশলাটাকে থেতো করে রেখেছি। কিছুটা হলুদ, কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো, কিছুটা জিরের গুঁড়ো, আর লাগবে পরিমাণ মতো নুন। প্রথমে পনিরগুলোকে কয়েকটা মশলা দিয়ে আমি মেখে রাখবো। প্রথমে দিয়ে দিচ্ছি অল্প সামান্য নুন, আর এরপরেই কিছুটা দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, কিছুটা হলুদ, আর কিছুটা জিরের গুঁড়ো। সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে রাখবো। আর এই মাখা অবস্থায় এই পনিরগুলো প্রায় 5 মিনিট মতো রেখে দেব। কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। আর এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। আর আজকের রান্নাটা প্রায় সাদা তেলেই হবে। তেলটা গরম হয়ে গেছে, আর পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। এই পনিরের টুকরোগুলো খুব হালকাভাবে ভেজে নিতে হবে। পনিরগুলো সব এক এক করে দিয়ে দিয়েছি। এবার খুব হালকাভাবে পনিরটাকে ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে, একটা বাটিতে তুলে রাখছি। আর এরপরে আরও কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। আর এরপরে ফোড়নে দিয়ে দিলাম গরম মশলাগুলো। গরম মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে এর মধ্যে পরিমাণ মতো জিরের গুঁড়ো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষে নিচ্ছি। আর এরপরে দিয়ে দিলাম টমেটো পিউরি। আর সব কিছু খুব ভালো করে কষে নিতে হবে। এইভাবে যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে, ততক্ষণ এভাবে কষতে হবে। আর এরপরে দিয়ে দিচ্ছি টক দই। দইটা দেওয়ার পরেই মশলাটাকে প্রায় 5 মিনিট ধরে কষে নিচ্ছি। আর এরপরে একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে দিয়েছি, দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এরপরে পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। আজকে এই দই পনির রেসিপিটি তৈরি করতে কিন্তু খুব একটা মশলার প্রয়োজন হয় না, আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়। পনিরগুলো দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে এরপরে কিশমিশটা দিয়ে দিলাম। কিশমিশ দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এরপরেই কিছুটা পরিমাণে চিনি অ্যাড করে দেব। এর স্বাদ চিনি দিলে বজায় থাকবে, সেই জন্য। আর এরপরে ঢাকা দিয়ে দিচ্ছি। এই ঢাকা অবস্থায় প্রায় 5 মিনিট মতো ফুটতে দিয়েছিলাম। ঢাকা খুলে দিয়েছি, দেখুন খুব ভালো করে ফুটে গেছে। আর রেসিপিটি আমার রেডি হয়ে গেছে। তাহলে আজকের এই দই পনির রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এখনও যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।